ডেনমার্কের কোপেনহেগেনে প্রতি 5 মিনিট পর পর একটি করে পাবলিক টয়লেট দেখা যায়। সেখানে রাস্তাঘাটে কোনো ধরনের ভাঙা নেই, সেখানে গাড়ি দূরত্ব রেখে চলাচল করে এবং সেখানে কোনো হর্নের সাউন্ডও শোনা যায় না। যদি আপনি হেঁটে যান, সব জায়গায় ফুটপাত বানানো রয়েছে এবং জেব্রা ক্রসগুলোর মধ্যে গাড়ি মানুষের জন্য দাঁড়িয়ে থাকে। পুরা শহর পাবলিক পার্কগুলো এত পরিষ্কার, আপনার সেখানে কোনো ধরনের আবর্জনা চোখে পড়বে না। এখন এই দৃশ্যকে ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন তো। चाचा, वो मूत्रालय नहीं मंत्रालय लिखा है। यहाँ पेशाब करना सख्त मना है। দেশে প্রতি শহরে আবর্জনার পাহাড়। শহরের সব জায়গায় আপনার আবর্জনা চোখে পড়বে। নালা নর্দমায় নেমে মানুষ আবর্জনা সাফা করে। পাবলিক টয়লেট গুলো এত জঘন্য যে মানুষ রাস্তার ধারে পেশাব করে। গাড়ির ভিড় আর হর্নের সাউন্ড এত বেশি যে মানুষ ঠিকঠাক বাড়িতে থাকতে পারে না। আর ফুটপাত এবং জেব্রা ক্রসিং গুলো তো দেখাই যায় না। মানুষের অভ্যাসগুলো এমন যে সব জায়গায় লাইন কেটে ফেলে আর যেখানে সেখানে আবর্জনা ফেলে। এই দুই ধরনের দেশে দুই ধরনের পরিবেশ। কথা এই যে জন্ম থেকে কি ডেনমার্কের মানুষ এই নিয়ম কানুন মেনে চলে, নাকি ইন্ডিয়ার মানুষের বুদ্ধি কম? এর উত্তর হলো না। আসল কথা এই যে সেখানকার মানুষের ফর্মুলা খুব সিম্পল। এইটা শুনলে তুমি বলবে মাত্র এইখানি। অনেক বড় আশা নিয়ে তোমাদের মাঝে আমিও একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি। প্লিজ সাবস্ক্রাইব করো। আসলে আমি যা বলতে চাচ্ছি এটা শুনলে আপনার ধারণা পাল্টে দেবে। সিভিক সেন্সের সমস্যা 3 এমন প্রবলেমের সাথে জোড়া লাগানো। এই 3 বিষয়ে বেশি মানুষ কথাই বলেন আর এই বিষয়ে বলতেও চান না। প্রথমটা হলো কাস্টিজম ওর ক্লাসিজম। আমাদের দেশে জাতপাত সমস্যা বেশি। মেতরের জাতীয় কাম হয়েছে পরিষ্কার করা। মহাত্মা গান্ধী বলেছিল, মেতর আমাদের সমাজের মা যে ধরে তার সন্তানকে পরিষ্কার করে রাখে, সেইভাবে মেতর আমাদের দেশ পরিষ্কার করে। মহাত্মা গান্ধী তো তাকে মায়ের স্থান দিয়েছিল, কিন্তু আমাদের মানুষ তাকে সবচেয়ে নিচু মনে করে। ভেবে দেখো তো, যে দেশে পরিষ্কার করা শরমের কথা, সেই দেশ কিভাবে পরিষ্কার হবে? আমরা সবসময় তাদেরকে আমাদের থেকে আলাদা মনে করি। আমাদের বাড়ি যারা সাফা করতে আসে তাদেরকে আমরা মেতর বলি, কিন্তু আমরা নেত্রা করি আর তাদেরকে মেতর বলি। कौन है ये लोग? कहाँ से आते हैं? মানুষ আবর্জনা পরিষ্কার করা ঘৃণার চোখে দেখে। এইটা উন্নত দেশগুলো থেকে অনেক আলাদা। সেখানকার মানুষ বেশিরভাগ নিজের বাড়ি নিজেই পরিষ্কার করে। 2 নম্বর সমস্যা এই যে এইখানের গভর্নমেন্ট সিস্টেম। কেননা আপনি কখনো পরিষ্কার পাবলিক টয়লেট দেখেছেন আপনার শহরে? আমি কোনো মলের কথা বলছি না, পাবলিক টয়লেটের কথা বলছি। যতগুলো পাবলিক টয়লেট আছে তারই আধার মধ্যে তো পানি নেই। সেখানকার দুর্গন্ধ এত যে মানুষ সেখানে ঠিকঠাক থাকতে পারে না। যদি টয়লেট না থাকে তবে তো মানুষ রাস্তার ধারে পেশাব করবে। সব জায়গায় কিভাবে বলা যাবে যে মানুষের মধ্যে সিভিক সেন্স নাই? मोदी जी, ये लोग इतने बेशरम है, ये जानबूझ के मरते हैं, बार बार मरते हैं आपको बदनाम करने के लिए। मोदी जी, सिविक सेंस नहीं है इन लोगों में, सिविक सेंस नहीं है, ये जनता डिजर्व नहीं करती आपको। मोदी जी, गलती तो जनता की है ना, आप इस जनता को हिंद महासागर में फिकवा दो और अच्छी से नई जनता ऑर्डर करते हैं अमेजोन पे और फ्लिपकार्ट। এই ভিডিও থেকে বুঝছেন নিশ্চয়, মানুষ তো নতুন করে আনা যাবে না, কিন্তু এদেরকে তো ঠিক করতে পারবে। তুমি আর আমি চাইলে যাকে তাকে শিখাতে পারি না। এই জন্য এই কাম সরকারকেই করতে হবে। তারা চাইলে স্কুলে সিভিক সেন্সের বিষয়ে পড়াতে পারে, নাইবা মানুষের উপর জরিমানা ধরতে পারে। জরিমানা তো তখনই ধরতে পারবে যখন কোনো জায়গা পরিষ্কার করবে। মানুষ যখন পরিষ্কার জায়গা দেখেই নেই, তো তাদেরকে কিভাবে সিভিক সেন্সের বিষয়ে পড়াবে? একবার তো তার জায়গা পরিষ্কার করেই বলো, এখানে নেত্রা করবে না। টয়লেট বানিয়ে সেখানে পানি সাবান সবকিছু দিয়ে তবে তো বলো টয়লেট কিভাবে ব্যবহার করতে হয়। রাস্তার ধারে ফুটপাত হওয়া, সাইকেল রাখার জন্য জায়গা হওয়া, তবেই তো মানুষ সেগুলো পরিষ্কার ভাবে রাখবে। যেখানে আবর্জনা থাকে মানুষ সেখানে আবর্জনা করে, কিন্তু যে জায়গা পরিষ্কার থাকে সেখানে মানুষ আবর্জনা ফালানোর জন্য বাধা বোধ করে। সেই ধরনের মলে মানুষ সহজে আবর্জনা করতে বাধা বোধ করে। এইটা এই জন্যই হয় কারণ সেই জায়গাগুলো আগে থেকেই পরিষ্কার থাকে। এই কামগুলোতে যদি সরকারের প্রথমে হাত না দেয় তবে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এখন বলবো সিভিক সেন্সের 3য় নম্বর সমস্যা।
3 নম্বর সমস্যা হলো এমপ্যাথি। আমাদের সমাজে যেসব ধনী ব্যক্তি তারা এই আবর্জনার বিষয়ে উপরে উপরে কথা বলে, কিন্তু কখনো এগিয়ে আসে না। তারা কোটি টাকার ফ্ল্যাট কিনবে, অ্যাপার্টমেন্টে সুইমিং পুল থাকবে, জিম আরো কত কিছুই না থাকে, কিন্তু তার আশেপাশে যে কি রয়েছে তাতে তার কোনো মাথা ব্যথা নাই। অনেক শহরে তো ড্রোন ইমেজে দেখা যায় ধনী আর গরিবের পার্থক্য এক দেওয়াল আবিষ্কার করার মতো দেখা যায়। মানুষের এই দুই ধরনের পার্থক্যর কখনো তো সৃষ্টিকর্তা এসে বলবেন না তার কথা। আমি বলি অন্যের জন্য এমপ্যাথি রাখতে হবে। আমাকে এটা ভাবতে হবে যে আমার লেতেরা অন্য কেউকে পরিষ্কার করতে হবে, তো আমি লেতেরা না করি। এই মাইন্ডসেট আপনার বাড়িতেই হতে হবে। আপনি যেভাবে যেখানে অপরিষ্কার করেন সব আপনি নিজেই পরিষ্কার করেন। যখন আপনার মধ্যে এই ছোট ছোট পরিবর্তন আসবে তখন আপনার এমপ্যাথি একাই জেগে উঠবে, অন্যের প্রতি দয়া আসবে। একেই সিভিক সেন্স বলে। ডেনমার্কের মানুষ একজন আরেকজনের উপর ভালো ব্যবহার করে, অন্য মানুষকে সম্মান করা জানে, কেননা তাদের মধ্যে সোশিয়াল অ্যাওয়ারনেস আছে। এটাই যথেষ্ট সিভিক সেন্স নিয়ে আসার জন্য। এক্স্যাক্টলি সেখানে আরো একটি কারণ রয়েছে, সেখানে কোনো জাতিবাদ নেই। কোনো গরিব মানুষ হোক, সাফাই কর্মী হোক, তাদেরকে মানুষের নজরে দেখা হয়। সেখানে পরিষ্কার করা কামকে ইজ্জত দেওয়া হয়।